ও শান্তি। 21/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে চৈতন্য লাইট হাউস। তোমাদের বাবার পরিচয় সবাইকে দিতে হবে। পরমধাম গৃহের রাস্তা বলতে হবে। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে চৈতন্য লাইট। তোমাদের বাবার পরিচয় সবাইকে দিতে হবে। পরমধাম গৃহের রাস্তা বলে দিতে হবে। প্রশ্ন, যত যাবে তখন অনেক আত্মারা কোন ডাইরেকশন, কোন বিধিতে প্রাপ্ত করবে? প্রশ্ন, যত যাবে তখন অনেক আত্মারা কোন ডাইরেকশন আর কোন বিধিতে প্রাপ্ত করবে? উত্তর, যত যাবে অনেকের এই ডাইরেকশন প্রাপ্ত হবে যে তোমাদের অর্থাৎ ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারীদের কাছে গেলে তারা বৈকুণ্ঠের প্রিন্স হওয়ার জন্য জ্ঞান প্রদান করবে। বৈকুণ্ঠের প্রিন্স হওয়ার জ্ঞান প্রদান করবে। এই ইশারা তারা ব্রহ্মার সাক্ষাৎকারের দ্বারা প্রাপ্ত করবে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্রহ্মা আর শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়ে থাকে। আদিতে যেমন সাক্ষাৎকারের পাঠ চলছিল, সেই রকমই অন্তিমেই সেটাই হবে। ওম শান্তি। আত্মাদের পিতা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন, সবাইকে তো আর জিজ্ঞাসা করতে পারেন না। বাবা কন্যা নলিনীকে জিজ্ঞাসা করছেন যে, এখানে কি করছো, কার স্মরণে আজ এসেছো? বাবার, শুধুই বাবার স্মরণে এসেছো নাকি আর কিছু স্মরণে আসছে? বাবার স্মরণে তো বিকর্ম বিনাশ হবে, আর কি স্মরণ করছো? এটা তো বুদ্ধির কাজ। তোমাদের অর্থাৎ আত্মাদের নিজ নিকেতনে যেতে হবে। তাই পরম ধাম গৃহকে স্মরণ করতে হবে। আচ্ছা, আর কি করতে হবে? পরম ধাম গৃহে গিয়ে কি বসে যেতে হবে? বিষ্ণুর যে সদর্শন চক্র দেখায়, এর অর্থও বাবা এখন বুঝিয়েছেন। স অর্থাৎ আত্মার দর্শন হয় 84 জন্মের চক্রে। তাই সেই চক্রও আবর্তন করার দরকার হয়। তোমরা জানো যে আমরা 84 জন্মের চক্র পূর্ণ করে পরমধাম গৃহে যাব। আবার সেখান থেকে আসবে সত্যযুগের পার্ট প্লে করতে। আবার 84 চক্র আবর্তিত হবে। বিষ্ণুর কোনো চক্র হয় না, সে তো সত্যযুগের দেবতা। বিষ্ণুপুরী বলো বা লক্ষ্মীনারায়ণপুরী বলো, স্বর্গ বলো, স্বর্গে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। কেউ যদি রাধা কৃষ্ণের বলে তো এটা ভুল করে। রাধা কৃষ্ণের রাজ্য তো হয় না, কারণ তারা দুজনে ভিন্ন ভিন্ন রাজ্যের প্রিন্স প্রিন্সেস ছিল। রাজ্যের মালিক তো আবার স্বয়ম্বরের পরে হবে। দেখো, এই যে বিষ্ণুর চক্র দেওয়া হয়েছে, সেই চক্র হলো তোমাদের। তাই এখানে যখন বসো তো শুধুমাত্র শক্তিতে বসবে না। এখানে যখন তোমরা বসো তো শুধুমাত্র শক্তিতে নয়, শান্তিতে বসবে না, স্বর্গীয় উত্তরাধিকারের স্মরণেও করতে হবে। এই চক্র হলো সেই জন্য বাবা বলেন তোমরা লাইট হাউস বলে চলে বেড়ানো। লাইট হাউস, বাবা বলেন তোমরা লাইট হাউসও বলে চলে বেড়ানো লাইট হাউস।
মানে হাঁটতে চলতে ফিরতে এক ফেরিস্তা, লাইট হাউস। তো বাবা বলছেন সুদর্শন চক্র ঘোরানোর সময় স্বর্ণিম দুনিয়ার সত্যযুগকেও স্মরণ করতে হবে। শুধু শান্তিধামে শান্তিতে বসে থাকলেও হবে না, সত্যযুগের চাল চলন, কেমন প্রকৃতি, কেমন ঘর বাড়ি, সমস্ত কিছু, পশু পাখি স্মরণ করতে হবে। এক চোখে হলো শান্তিধাম, আর এক চোখে হলো সুখধাম। শান্তিধাম অর্থাৎ পরমধাম, আর সুখধাম অর্থাৎ সত্যযুগ। এই দুটিকে স্মরণ করতে হয়। স্মরণের দ্বারা পাপ খণ্ডন হয়। পরম ধাম গৃহকে স্মরণ করলে সেখানে চলে যাবে। আবার চক্রকেও স্মরণ করতে হবে। এই সমগ্র চক্রের নলেজ তোমাদেরই আছে। 84 জন্মের চক্র চলেছে। এখন এই অন্তিম জন্ম হলো মৃত্যু লোকে। নতুন দুনিয়াকে বলা হয় অমর লোক। অমর অর্থাৎ তোমরা সর্বদা জীবন্ত থাকো, তোমাদের কখনো মৃত্যু নেই। এখানে তো বসে বসে হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, রোগ হয়। ওখানে মরণের ভয় নেই, কারণ ওটা হলো অমর লোক। তোমরা বৃদ্ধ হয়ে যাও, তবুও জ্ঞান থাকে আমরা গর্ভমহলে গিয়ে প্রবেশ করব। এখন গর্ভ জেলে যায়, সেখানে তো গর্ভমহল হয়। সেখানে তো পাপ করে না যে শাস্তি ভোগ করবে, পাপ তো এখানে করে যে কারণে শাস্তি। বাবা বলছেন পাপ তো এখানে করে যে কারণে শাস্তি ভোগ করে বাইরে বের হয়। তো আবার পাপ কর্ম শুরু করে দেয়, গর্ভ থেকে বাইরে বের হয়ে আবার পাপ কর্ম করা শুরু করে দেয়। এটা হলো পাপ আত্মাদের দুনিয়া। এখানে তো দুঃখই হয়, সেখানে দুঃখের নাম থাকে না। তাই এক চোখে শান্তিধাম, দ্বিতীয় চোখে সুখধাম রাখো। যদিও তোমরা জন্ম জন্মান্তর জপ তপ ইত্যাদি করে এসেছো, কিন্তু সেটা তো আর জ্ঞান হলো না, সেটা হলো ভক্তি। ওর মধ্যে কোনো যুক্তিও পাওয়া যায় না যে তোমরা ওরকমভাবে শতপ্রধান হতে পারো। কেউই জানে না। ব্যাস শুনেছে কৃষ্ণ দেহসহ বলেছে, শুনেছে কৃষ্ণ দেহসহ ভগবান বাচু, অর্থাৎ দেহসহ দেহের সর্বধর্মান্য পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। এ কে বলেছেন? ভগবান বাচু। এটা হলো গীতার শব্দ, যা পড়ে শোনানো হয়। এরকম বলে না যে তোমরা এরকম হও। তো দেহসহ দেহের সর্বধর্মান্য পরিত্যাজ্য, অর্থাৎ এটার উপরে বিস্তার দেওয়া আছে। ইউটিউবে লিঙ্কে গিয়ে কেউ সার্চ করলে বুঝতে পারবে। গীতার শ্লোকের এই শ্লোকটার উপরে বিস্তারভাবে বোঝানো আছে যে সর্বধর্মান্য অর্থাৎ সর্বধর্মান্য পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি শুচ। তো দেহ আর দেহের সাথে সর্বধর্ম, অর্থাৎ দেহের সাথে যে যে ধর্ম জুড়ে আছে, আমি দেহ, আমি নাম, আমি রূপ, এগুলো বাদ দিয়ে আর দেহের সাথে সর্বধর্ম পরিত্যাগ করো, শুধু আমাকেই স্মরণ করো, তবেই আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তো গীতার শব্দ যেটা পড়ে শোনানো হয়, এরকম বলে না যে তোমরা এরকম হও। শুধু পরে ভগবান ওইরকম বলে গিয়েছিলেন যখন পতিতকে পবিত্র করতে এসেছিলেন। গীতাতে শুধুমাত্র পরমপিতা পরমাত্মার বদলে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এখন কৃষ্ণ তো হলেন রথী। তো রথী, ওনার কি আর রথ চাই? কৃষ্ণ তো হলো রথী, অর্থাৎ উনি আত্মা, শ্রীকৃষ্ণের শরীর ধারণ করেছে। কৃষ্ণের আত্মা, শ্রীকৃষ্ণর যে দেহ, ও রথ তো রয়েছে। তো ওনার কি আর রথ চাই? তিনি তো স্বয়ং দেহধারী, তার আবার রথ কি দরকার, তাই না? দেহ যে ধরে আছে, দেহরূপী রথকে যে ধরে আছে, তার তো রথ নেই। যে সর্বদা আত্মা, পরমাত্মা স্বরূপে, তার দেহ চাই, তাই না? তো শ্রীকৃষ্ণ কি বলছে? সে তো হলো রথী। ওনার কি আর রথ চাই? তিনি তো স্বয়ং দেহধারী। কৃষ্ণের নাম কে রেখেছিল? যেরকম ছোটোবেলা সবারই কোনো নাম থাকে। বাবাকে তো কেবলই শিব বলা হয়। তোমরা আত্মারা জন্ম মরণে আসো, আর শরীরের নাম পরিবর্তিত হতে থাকে।
সেই বাবা তো জন্ম মরণে আসে না, উনি সার্বিকভাবেই হলেন শিব। বিন্দু যখন দেওয়া হয় তখন বলা হয় শিব। বিন্দু আত্মা তো হলো একদম সূক্ষ্ম, যদি আত্মার সাক্ষাৎকার হয় তবুও কারোর বোধগম্য হয় না। দেবীকে দেখে খুশি হয়ে যায়। আচ্ছা, তারপর কি? প্রাপ্তি তো কিছুই নেই, অর্থ নেই, শুধুমাত্র নধা ভক্তি করে, দর্শন করে, তো ওতে খুশি হয়ে যায়। তো নধা ভক্তি। 9 প্রকার ভক্তিকে নধা ভক্তি বলা হয়। বাবা আজকে নধা ভক্তির কথা উচ্চারণ করেছেন। তো নধা ভক্তি কি, ভালো করে আমরা জানব। তো নধা ভক্তি অর্থাৎ 9 প্রকার ভক্তিকে নধা ভক্তি বলা হয়। তো প্রথম হচ্ছে শ্রবণ। 1 নম্বর ভক্তি হচ্ছে শ্রবণ, যেটা ভক্তি মার্গে আছে। 9 রকম ভক্তি। পরীক্ষিত রাজা সুখদেবের থেকে এই শ্রবণ ভক্তি করেছিলেন। শরীর ছাড়ার আগে শ্রীমদ্ ভাগবতম শুনেছিলেন। 2 কীর্তন। সুখদেব কীর্তনের রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তো 2 হলো কীর্তন, 3 হলো স্মরণ, এটাকেও ভক্তি বলা হয়। প্রহ্লাদ যে দৈত্যকুলে জন্ম নিয়েছিল ওটা স্মরণ ভক্তির প্রতীক। 4 লক্ষ্মীর পদসেবা, এও একরকম ভক্তি, মানে পা টিপে দিয়ে সেবা করা, যেটা চিত্রতে দেখানো হয় পদসেবা। তো 5 অর্চন। পৃথ্বীরাজ এর অর্চন ভক্তি। পৃথ্বীরাজ অর্চন ভক্তির মাধ্যমে ভক্তি হয়েছিলেন। আর বন্দন ভক্তি। তো বন্দন ভক্তি অক্ষরূঢ়, যার মধ্যে ক্রূরতা চাই, দৈত্যকুলে জন্ম নিয়েছিলেন, তো বন্দনা করেছিলেন, সেটা হচ্ছে বন্দন ভক্তি। দাস ভক্তি 7 নম্বর। হনুমান করেছিলেন যে সব সময় নিজেকে দাস বলতেন আর প্রভুকে উপরে রাখতেন, তোমার দাস আমি, তো এক রকমের ভক্তি। 8 নম্বর সখ্য ভক্তি, অর্থাৎ অর্জুনের ছিল। সখ্য মানে সখা, হে সখা রূপে তাকে ভক্তি করেছিলেন, যেটা অর্জুনের দেখিয়েছে। আর 9 রকম ভক্তি হচ্ছে আত্মা নিবেদন ভক্তি, যেটা বলিরাজের ছিল। 10 নম্বর ভক্তি হচ্ছে 9 রকম ভক্তি, তো এটাকে বলা হয় নধা ভক্তি। তো জ্ঞানেরও 9টা কথা আছে, যেটাকে নধা জ্ঞানও বলা হয়। সেটা আমরা কি জানবো? নধা জ্ঞান হচ্ছে প্রথমে শুনতে হবে, তারপরে বুঝতে হবে, সমঝানা, তারপরে সমঝানা না, শোনার পরে বুঝতে হবে। 3 নম্বর সাধনা। 4 সামানা, নিজের মধ্যে জ্ঞানটাকে সামিয়ে নিতে হবে। স্বরূপ, অর্থাৎ স্বরূপ মানে ধারণা, সমস্ত জ্ঞান নিজের কর্মেন্দ্রিয়ে ধারণ করে কর্মেন্দ্রিয়ে দেখাতে হবে, কর্মেন্দ্রিয়ের স্বরূপ। শিখানা, অর্থাৎ শিখতে হবে অন্যদেরকে, শোনার পরে অন্যকেও শেখানো চালু করতে হবে। 8 হচ্ছে সম্পন্ন বান্না, অষ্টশক্তিতে সম্পন্ন বান্না, 7টা গুণে। তো 9 নম্বর হচ্ছে সম্পূর্ণ, এটাকেও প্রাপ্ত করতে হবে, সম্পূর্ণতা যেটা বলা, এটা হচ্ছে নধা জ্ঞান। তো বাবা নধা ভক্তির কথা বলেছেন আজকে, তো নধা ভক্তি আমরা জানলাম। তো দর্শন করে, তো ওতেই খুশি হয়ে যায়। নধা ভক্তি করে, দর্শন করে, ওতেই ওরা খুশি হয়ে যায়। এছাড়া মুক্তি, জীবন মুক্তি তো ব্যাপারই নেই, সেসব হলো ভক্তি মার্গ। এখানে এটা হলো জ্ঞান মার্গ। এখানে বলতে গেলে সাক্ষাৎকার হয় ব্রহ্মার, তারপর শ্রীকৃষ্ণের হবে। বলবে ওই ব্রহ্মার কাছে যাও, তবে তোমরা কৃষ্ণপুরী বা বৈকুণ্ঠে যাবে। লক্ষ্মী নারায়ণেরও সাক্ষাৎকার হতে পারে, এমন নয় যে সাক্ষাৎকার হলো মানে সদ্গতি হয়ে গেল। এক্ষেত্রে শুধু ইশারা পাওয়া যায়, এখানে যাও। উন্নতির দিকে এগিয়ে গেলে অনেকের সাক্ষাৎকার হবে, ডাইরেকশন পাওয়া যাবে। তোমাদের ত্রিমূর্তির সংবাদপত্র পড়ে ব্রহ্মা কুমারীদের নামও পড়ে, তাই ব্রহ্মারই সাক্ষাৎকার হয় যে এনার কাছে এলে তোমাদের এই বৈকুণ্ঠের প্রিন্স হওয়ার জ্ঞানপ্রাপ্ত হয়। যেমন অর্জুনের বিষ্ণুর আর বিনাশের সাক্ষাৎকার হয়েছিল। বাবা তোমাদের বলেন কি করে কমল পুষ্প সমান হবে, কিন্তু তোমরা তো স্থায়ী থাকো না, সেই জন্য অলংকার বিষ্ণুকে দিয়ে দিয়েছ, নয়তো দেবতাদের শঙ্খ ইত্যাদি দরকার কি আছে? মুখের দ্বারা শোনানোকে শঙ্খধ্বনি বলা হয়। কমলের রহস্যকে বাবা বোঝান, কমল পুষ্পের সমান হতে। কালকেও বাবা বলেছিলেন স্লোগানে, কমল পুষ্পের সমান ডিটাচ হও, বরদানে দিয়েছিলেন। তো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের এই সময় কমল ফুলের সমান হতে হবে। গদা হলো 5 বিকার রূপী মায়াকে জয় করার। বাবা
উপায় বলে দেন। মাম একাম স্মরণ কর, অর্থাৎ আমাকেই স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। শ্রীমতে চলে পতিত পাবন বাবাকে স্মরণ করো। একমাত্র বাবা ব্যতীত পতিত পাবন দ্বিতীয় আর কেউ নেই। বাবা বলেন আমাকে ডাকেই এই জন্য যে আমাদের সবাইকে এই শরীর থেকে মুক্ত করে পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। তাই বাবাই এসে সকল আত্মাদেরকে পতিত থেকে পবিত্র করেন। কারণ অপবিত্র আত্মারা তো পরমধাম গৃহে বা স্বর্গে যেতে পারবে না। বাবা বলেন পবিত্র হতে চাও তো আমাকে স্মরণ করো, স্মরণের দ্বারাই তোমাদের পাপ খণ্ডিত থাকে, এটা আমি গ্যারেন্টি করছি। ডাকে হে পতিত পাবন এসো। বাবা কি বলছেন আবার আন্ডারলাইন, বাবা বলেন পবিত্র হতে চাও তো আমাকে স্মরণ করো, স্মরণের দ্বারাই তোমাদের পাপ খণ্ডিত থাকবে, এটা আমি গ্যারেন্টি করছি। তো ভগবান গ্যারেন্টি করছেন শুধু তাকে স্মরণ করো, স্মরণ করলেই তোমরা পাপ থেকে মুক্ত থাকবে, তোমাদের পাপ খণ্ডিত হতে থাকবে, এটা আমি গ্যারেন্টি করছি। ডাকে হে পতিত পাবন এসো, আমাদের পবিত্র করে তুলে নতুন দুনিয়ায় নিয়ে চলো। তো যাবে কিভাবে? কত সোজা কথা বলেন বাবার, সহজ নলেজ আর সহজ কথা বলেন। কাজকর্ম করতে করতে আমাকে স্মরণ করো, কালকেও বাবা বলেছিলেন। যদি চাকরি ইত্যাদি করো, খাওয়ার তৈরি করে থাকো, তো তখন স্মরণ করো, তখন ভোজনও শুদ্ধ হয়ে যাবে। সেই জন্য কথায়ও আছে যে ব্রহ্মার ভোজনের জন্য দেবতাদের বাসনা জাগে, এই কন্যারাও ভোগ ইত্যাদি নিয়ে যায়। ওখানে তো আনন্দ সভা হয়, ব্রাহ্মণদের আর দেবতাদের সেবা মেলা বসে, তারা ভোজন স্বীকার করতে আসেন। ব্রাহ্মণরা যখন ভোজন করে তখনও মন্ত্র জপে। ব্রহ্মা ভোজনের অনেক মহিমা আছে, সন্ন্যাসী তো ব্রহ্মাকেই স্মরণ করে। ওখানে বলছে ওদের ধর্মই হলো আলাদা, তারা হলো ওই জগতের সন্ন্যাসী, বলে যে আমরা ঘর বাড়ি পরিজন ইত্যাদি সব কিছু ছেড়েছি, এখন আবার ভিতরে ঢুকে পড়তে হয়। তোমাদের সন্ন্যাস হলো অসীম জগতের, তোমরা এই পুরনো দুনিয়াকেই ভুলে যাও, তোমাদের আবার যেতে হবে নতুন দুনিয়াতে। ঘর গৃহস্থলিতে থেকেও বুদ্ধিতে এটা থাকে যে এখন আমাদের সুখধামে যেতে হবে, শান্তিধাম থেকে ঘুরে শান্তিধামকেও স্মরণ করতে হবে। বাবাকে শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে করে, এটা আমাদের অনেক জন্মের শেষের জন্ম। 84 জন্ম সম্পূর্ণ হয়, সূর্য বংশীয় থেকে চন্দ্রবংশীয়, আবার বৈশ্য শূদ্রবংশীয় হও। সব লোকেরা বলে আত্মাই পরমাত্মা, আত্মার কোনো দাগ লাগে না, কারণ আত্মাই হলো পরমাত্মা। বাবা বলেন এটা হলো ওদের উল্টো অর্থ। বাবা বসে আমি সের অর্থ বোঝান, আমি আত্মা পরমপিতা পরমাত্মার সন্তান। সর্বপ্রথমে আমরা স্বর্গবাসী দেবতা ছিলাম, তারপর চন্দ্রবংশী ক্ষত্রিয় হয়েছি, 2500 বছর সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ সত্য আর ত্রেতা যখন সম্পূর্ণ হয়েছে 2500 বছর, তো আবার আমরা বৈশ্য শূদ্র বংশ বিকারী হয়েছি, অর্থাৎ ধীরে ধীরে বিকারের অংশগ্রহণ করেছি, বিকারী কর্ম শুরু করেছি। এখন আমরা ব্রাহ্মণ টিকিধারী ছিলাম, এখানে বসে আছি, যে টিকিধারী হচ্ছে এখানে বসে আছি, যেন 84 জন্মের ডিগবাজি খেলা হচ্ছে। ডিগবাজি দিতে দিতে নিচে নেমে এসেছি, লাস্ট 84 জন্ম, আবার ডিগবাজি দিতে দিতে উপরে 1 নম্বর যাচ্ছি সত্যযুগে। তো এই ডিগবাজিরও জ্ঞান আছে, আগে তীর্থে গেলে তখনও ডিগবাজি করে চিহ্ন দিতে হতো। এখন তো তোমাদের সত্যিকারের তীর্থ হলো শান্তিধাম আর সুখধাম, তোমরা হলে রুহানি পান্ডা। সবাইকে রায় দাও, বাবাকে স্মরণ করলে তবে শান্তিধামে চলে যাবে। সাধু সন্ত ইত্যাদি সবাই শান্তিধামে যাওয়ার জন্যই পরিশ্রম করছে, কিন্তু কেউ যেতে পারে না, গেলে বাবার সব দল বেঁধে একসাথে যাবে। বাবা বুঝিয়েছেন সত্যযুগে তো খুব কম হয়, আবার বৃদ্ধি পেতে থাকে। দেবতারা নয়, তোমরা হলে সদর্শন চক্রধারী, কিন্তু এই সময় তোমাদের মায়ার সাথে যুদ্ধ চলছে। এই লড়াইতেও যাকে জোরদার মনে করে তো আবার তার কাছে গিয়ে স্মরণ করে নেয়। এখন তোমরা কার স্মরণ নাও? স্ত্রী পুরুষ দুজনে বলে আমরা তোমার স্মরণে পড়ি, আমরা তো এক শিব বাবা, আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নেই, সব আত্মাদের পিতা তো একজনই, ওই একের বাচ্চা হও। শুধু সন্ত তো এক হলো না, অনেক ভগবান হয়ে যায়। যে গৃহ থেকে মুখ ফেরায় সে ভগবান।
এরপর বড় বড় বিত্তশালী কোটিপতি গিয়ে তার শিষ্য হয় আর ফুর্তি করে ঘৃণ্য খাদ্য পানীয়ের। বাবা কি বলছেন যে আমার তো এক শিবভাবে দ্বিতীয় কেউ নেই, এই সব আত্মাদের পিতা তো একজনেই, এই একেরই বাচ্চা হও। সাধু সন্ত তো এক হলো না, অনেক ভগবান হয়ে যায়। যে গৃহ থেকে মুখ ফেরায় সে ভগবান, এরপর বড় বড় বিত্তশালী কোটিপতি গিয়ে তার শিষ্য হয় আর ফুর্তি করে ঘৃণ্য পানীয়ের তো তার শিষ্য হয়ে ঘৃণ্য পানীয়ের ফুর্তি করে। তমপ্রধান মানুষ যে তারা। হিন্দুদের আবার নিজের ধর্ম ঠিকানা নেই। বাবা বোঝান, তোমরা বাস্তবে আদি সনাতন দেবী দেবতার ধর্ম হও, কিন্তু পতিত হয়ে গেছো, সেই জন্য নিজেকে দেবতা বলতে পারো না। সেই ধর্ম প্রায় লুপ্ত হয়ে গেছে। মানুষ এখন কত বিকারী, ক্রিমিনাল আই সম্পন্ন। এক মিনিস্টারও বাবার কাছে এসেছিল, বলে আমার তো ক্রিমিনাল আই হয়ে যায়। এখন বাবা বোঝান, বাচ্চারা সিভিল আই হও, যতক্ষণ ক্রিমিনাল আই থাকে ততক্ষণ তোমরা হলে পতিত। নিজেদের ভাই ভাই মনে করো, ওই ক্রিমিনাল দৃষ্টি উড়ে যাবে। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এক বাবার থেকে স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত করি। আত্মার আসন হলো ভ্রুকুটি, একে বলা হয় অকাল তক অর্থাৎ অমর সিংহাসন। মৃত্যুঞ্জয় আত্মাই সিংহাসন বিরাজমান। এটা তো হলো মাটির পুতুল, সমস্ত পাঠ আত্মাদেরই ভরা থাকে। বাবা বলেন, বাচ্চারা আমি 5000 বছর পরে আসি তোমাদের উত্তরাধিকার দিতে। তোমরা জানো আমি আসি হেলথ, ওয়েলথ, হ্যাপিনেসের উত্তরাধিকার নিয়ে। সত্যযুগে অপরিমিত ধন পাওয়া যায়। তোমরা 21 প্রজন্ম দেবতা হও। বৃদ্ধাবস্থা ব্যতীত কখনো কারোর মৃত্যু হয় না। এখানে তো বসে বসে হঠাৎ করে মৃত্যু হয়, গর্ভের ভিতরেও মারা যায়। সেখানে তো দুঃখের নামও নেই, ওকে বলা হয় সুখধাম, রামরাজ্য। ওটা হলো দুঃখের রাবণ রাজ্য। সত্যযুগে রাবণ হয়ই না। তাই এই 84 জন্মের চক্রও তোমাদের বুদ্ধিতে স্মরণে থাকবে। অনেক খুশি থাকে তোমরা আমার নতুন বিশ্বের অর্থাৎ সত্যযুগের মালিক হতে চলেছ। গীতাতেই ভগবান উবাচ আছে না, হে বাচ্চারা, দেহসহ দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করো, নিজেকে আত্মা মনে করে মামিকাম স্মরণ করো। তোমাদের সত্যিকারের ক্ষুধা দোস্ত তিনি। আলাউদ্দিনের নাটক, হাতম তাইয়ের নাটক সব এই সময়ের। এখন মানুষ কত মাথা ঠোকে, বাচ্চা কম জন্ম নিই, অসীম জগতের বাবা কত কম দেন। সমগ্র বিশ্বে সত্যযুগে 9 লক্ষ জনসংখ্যা থাকে, তবে এত কোটি মানুষ হয়ই না। সব মুক্তিধাম শান্তিধামে চলে যাবে। এরা তো বিস্ময়ের ব্যাপার। এক দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন করে বাকি সব বিনাশ করে দেয়। এই 84 জন্মের চক্র ভালোভাবে বুদ্ধিতে বসাতে হবে। এটা হলো সদর্শন চক্র। এছাড়া চক্র করার গলা ইত্যাদি কাটতে হয় না। আবার শাস্ত্রী কৃষ্ণকে নিয়ে হিংসক কথা বলে দিয়েছে, সবাইকে সদর্শন চক্র দ্বারা মেরেছে। এটাও গ্লানি হলো যে কত হিংসক করে দিয়েছে। তোমরা ডবল অহিংসক হচ্ছ। কাম কাটারি করা এটাও হিংসা হলো। দেবতাদের তো পবিত্র বলা হয়। যোগ বলের দ্বারা যখন বিশ্বের মালিক হতে পারে, তো যোগ বলের দ্বারা বাচ্চারা জন্ম কেন হতে পারে না? সাক্ষাৎকার হয়, এখন বাচ্চা হবে। বাবা তো মনে করেন এখন এই পুরনো শরীর ছাড়বো আর গোল্ডেন স্পুন ইন মাউথ, মুখে সোনার চামচ। তোমরাও মনে করো আমরা অমর লোকে জন্ম নেব, তো গোল্ডেন স্পুন ইন মাউথ হবে। গরিব প্রজাও যে দরকার, দুঃখের কোনো কিছু সেখানে হয়ই না। প্রজার কাছে কি আর এত ধন দৌলত ইত্যাদি থাকে? তবে হ্যাঁ, সুখ থাকবে, লম্বা আয়ু হবে, রাজা রানী বিত্তশালী প্রজা, সেসব যে দরকার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার, বাবাকে স্মরণ করার সাথে সাথে খুশি থাকার জন্য 84 জন্মের চক্রকে স্মরণ করতে হবে। সদর্শন চক্র ঘোরাতে হবে। ভগবানকে নিজের সত্যিকারের মিত্র বানাতে হবে। 2 ডবল অহিংসক হওয়ার জন্য ক্রিমিনাল আই পরিবর্তন করে সিভিল আই অর্থাৎ শ্রেষ্টাচারী দৃষ্টি করতে হবে। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এই অভ্যাস করতে হবে। বরদান, সর্বশক্তিমান বাবাকে কম্বাইন রূপে সাথে রাখা সফলতা মূর্তি ভব। যে বাচ্চাদের সাথে সর্বশক্তি
বাবা কম্বাইন থাকেন, তাদের সর্বশক্তিগুলির উপরে অধিকার থাকে, আর সেখানে সর্বশক্তিগুলি রয়েছে, সেখানে সফলতা আসবে। এটা অসম্ভব। যদি সদা বাবার সাথে কম্বাইন্ড না থাকে তাহলে সফলতাও কম হয়ে যায়। সদা সাথে থাকা অবিনাশী সাথীকে কম্বাইন রাখো, তো সফলতা হলো জন্মসিদ্ধ অধিকার। কেননা সফলতা মাস্টার সর্বশক্তিমানের সামনে পিছনে ঘুরতে থাকে। সফলতা যে মাস্টার সর্বশক্তিমান হয় তার সামনে পিছনে ঘুরতে থাকে। স্লোগান: সত্যিকারের বৈষ্ণব হলো তারা যারা বিকারী রূপে নোংরা জিনিসকে স্পর্শ করে না। ওম শান্তি।